একদিনের একটা কটু কথা বা একদিনের অবহেলায় মানুষ কখনো বদলায় না। রাগ দেখায় না, ঝগড়া করে না, দূরত্ব বাড়ায় না। দিনের পর দিন পাওয়া নিঃশব্দ কিছু কষ্ট, অবহেলা, কটু কথা ধীরে ধীরে মনের মধ্যে জমা হতে থাকে। জমতে জমতে যখন মানুষটা ধৈর্য হারিয়ে ফেলে, তখন মানুষ সম্পর্কের কথা চিন্তা করে না। তখন মানুষ নিজেকে বদলাতে বাধ্য হয়। কিছু মানুষ সম্পর্কের কথা চিন্তা করে অনেক কিছু সহ্য করে যায়, হাসি মুখে অনেক কিছু মেনে নেয়, অনেক কিছু হজম করে। আবার কিছু মানুষ একতরফা শুধু কষ্ট দিয়েই যায়। মেনে নিতে নিতে, মানিয়ে নিতে নিতে মানুষ যখন ধৈর্য হারিয়ে ফেলে, নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয়, ঠিক তখনই বলে, তুমি বদলে গেছো। তখন সব দোষ মুখ বুজে সহ্য করা মানুষটার হয়ে থাকে। সে যে দিনের পর দিন কষ্ট দিয়েছে, মানুষটাকে বদলাতে বাধ্য করেছে, সেটা সে দেখতে পায় না এবং সমাজের মানুষও দেখতে পায় না। দিন শেষে পরিবারের মানুষের কাছে, সমাজের কাছে নিরুপায় অসহায় মানুষগুলোকেই দোষী হতে হয়। এটাই বাস্তবতা। কাউকে বদলে গেছো বলার আগে, কাউকে দোষ দেওয়ার আগে ভাবা উচিত মানুষটা কেন বদলে গেল। এমনি এমনি কেউ বদলায় না। একটা মানুষ বদলে যাওয়ার পিছনে অনেক না বলা কথা, অনেক না বলা কষ্ট লুকিয়ে থাকে। সকল বাবা মার উদ্দেশ্যে বলছি, আপনার মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলের ইনকাম কত, ছেলের বাবার কয়তলা বিল্ডিং আছে, এটা দেখার আগে আপনার মেয়েকে এমনভাবে যোগ্য করে তুলুন যাতে শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাতের জন্য আর মাথার উপরের ছাদটা টিকিয়ে রাখার জন্য দিনের পর দিন শারীরিক মানসিক অত্যাচার সহ্য করে, অবহেলা সহ্য করে, নিজের জীবনের ভালো লাগা সুখগুলোকে বিসর্জন দিয়ে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকতে বাধ্য না হয়। শ্বশুরবাড়িতে যতই টাকা পয়সা থাক, বাড়ির বউটার জন্য এক মুঠো ভাতের দাম অনেক বেশি, যার দাম দিতে হয় কথায় কথায় খাওয়ার খোটা হজম করে। খাওয়ার খোটা যে একটা মানুষকে কতটা কষ্ট দেয় তা শুধু মেয়েরাই জানে। যদিও এরকমটা সব পরিবারে হয় না, তবে বেশিরভাগ পরিবারেই হয়। মানুষের অভিনয় দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যাকে যত বেশি গুরুত্ব দেবেন, ভালোবাসবেন, তার কাছ থেকে তত বেশি অবহেলা পাবেন। বাস্তবতা খুবই কঠিন। বাস্তবতা আমাদের জীবনে এমন কিছু মানুষের সাথে সম্পর্ক করে দেয়, যে মানুষগুলোর সাথে সম্পর্ক রাখলেও বিপদ, সম্পর্ক ভাঙলেও বিপদ। অনেকেই নাকি আমাকে পছন্দ করে না, আমিও যে তাদেরকে পছন্দ করি না এটা বোধহয় তারা জানে না। ভাই আমার সাথে কথা না বলবেন ঠিক আছে, আমার সাথে দূরত্ব বাড়িয়ে দেন ঠিক আছে, কিন্তু কিন্তু আমার সামনে রসগোল্লা সেজে আমার পিছনে আমার নামে বদনাম করিস না। এরকম বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না, যারা দুর্বলতার সুযোগ নিতে ব্যস্ত থাকে।
অ্যালার্জি শুধু চিংড়ি মাছ বা বেগুন ইত্যাদি খাবার খেলেই হয় না। এখন দেখি মানুষের ভালো দেখলেও কিছু মানুষের অ্যালার্জি হয়। তোমার সুখ আমার সহ্য হচ্ছে না, এই কথা সামনাসামনি বলতে পারে না, কিন্তু পিছনে গিয়ে বদনাম করে। এরা কারা? এরাই হলো বন্ধুরূপে শত্রু, যারা আপনার সফলতা দেখে খুশি হওয়ার অভিনয় করবে, কিন্তু ভিতর থেকে আপনার ব্যর্থতা দেখতে ভালোবাসে, আপনার ক্ষতি চায়।